গৌরহরি আমার বললেন তা বেশ, আমি না হয় রথযাত্রার পরেই যাব। দেখতে দেখতে কি হলো মা, না রথযাত্রা এসে গেল। বঙ্গদেশ থেকে অগণিত ভক্তমণ্ডলীর সম্মেলন ঘটেছে, তারা সবাই প্রভুকে দর্শন করছে, সবাই প্রভুর কৃপা পাচ্ছে। কিন্তু কি গো মা, প্রভু আমার বৃন্দাবনে যাওয়ার কথা ভুললেন না। বৃন্দাবনে যাওয়ার কথা প্রভু আমার ভুললেন না। বলছে রামানন্দ, তুমি তো কই আমার বৃন্দাবনে যাওয়ার যাত্রা প্রস্তুত করলে না। বলছে প্রভু, আজ অগণিত ভক্তমণ্ডলীর সম্মেলন ঘটেছে, তারা সবাই তোমাকে দর্শন করছে, সবাই তোমার কৃপা পাচ্ছে। কিন্তু জানো প্রভু, একজন ভক্ত ওই অদূরে বসে জগন্নাথ দেবের সিংহদ্বারে বসে কাঁদছে আর বলছে, কি বলছে না প্রভু, আজ সবাই তোমার চরণে আশ্রয় পেল, সবাই তোমার কৃপা পেল, আমি কেন তোমার চরণে আশ্রয় পেলাম না? লীলাময়ে একই লীলা ভাইরে বোঝা বড়দা কেবা হাসে কেবা কাঁদে মনে রে ওই না শোনে দুনিয়া। মাগো, কি বলছে না সেই ভক্ত আজ কি বলছে না প্রভু, সবাইকে তুমি তোমার চরণে আশ্রয় দিলে, আমাকে কেন দিলে না? এমন করে সেই ভক্ত আজ ওই জগন্নাথ দেবের সিংহদ্বারে বসে কাঁদছে আর কি বলছে মা, কোথায় নারায়ণ একবার দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন। কোথায় নারায়ণ দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন। কোথায় নারায়ণ একবারে দেখা দাও, পতিত পাবন কোথায় দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন। কোথায় শঙ্খ চক্র, কোথায় শঙ্খ চক্র গদা পদে মধারি, বিপদ ভঞ্জন তুমি তারিণী। কোথায় শঙ্খ, কোথায় চক্র, কোথায় শঙ্খ চক্র গদা পদ্ম ধারে, বিপদ ভঞ্জন তুমি তারিণী। কোথায় শঙ্খ চক্র, কোথায় শঙ্খ চক্র গদা পদে মধারি, বিপদ ভঞ্জন তুমি তারিণী। কোথায় শঙ্খ, কোথায় চক্র, কোথায় শঙ্খ চক্র গদা পদ্ম ধারি, বিপদ ভঞ্জন তুমি তারিণী।
তোমারি চরণে শরণ নিলাম, লগো গো প্রভু আমার লগো গো প্রণাম। তোমারি চরণে শরণ নিলাম, লগো গো প্রভু আমার লগো গো প্রণাম। একবার দেখা দাও, পতিত পাবন কোথায় নারায়ণ, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। দেখা দাও পতিত পাবন তুমি, শ্রী মধুসূদন ওগো শ্রী মধুসূদন ওগো শ্রী মধুসূদন। প্রভু প্রভু, সংবাদ এনেছো রামানন্দ? শুধু সংবাদ নয় প্রভু, সেই ভক্তকে ধরে এনেছি। তবে কই কই সেই ভক্ত? এই রে, তাকে নিয়ে এলাম, গেল কোথায়? সেই যে প্রভু, সকলের পিছনে রয়েছে সেই ভক্ত। দেখে বলছে, আরে এর মুখটা যেন খুব চেনা চেনা মনে হচ্ছে, বৃন্দাবনের রঙ্গদেবী বলে মনে হচ্ছে। কি করে পেলাম এর দর্শন? আর এই লীলাচলে এলোই বা কেন? তাই প্রভু কি করলো বাবা, না ভাবাবেশে বৃন্দাবনের কথা মনে করেছে। দেখছে না, এ যে আর কেউ নয়, এ যে বৃন্দাবনের রঙ্গদেবী। মাগো, তাই কি করছে না প্রভু আমার রঙ্গদেবী, এই রঙ্গদেবী হলো কি না গোবিন্দ ঘোষ রূপেই ধরাধামে এসেছে। কেন না গত লীলায় রাধারানী আমার রঙ্গদেবীকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? কখন অভিশাপ দিয়েছিল মা? না যখন যমুনা পুলিনে রাধারানী আমার তার শ্যামসুন্দরকে একান্তভাবে পাবার আশায় বসে আছে, কিন্তু অধিক সময় অতিবাহিত হয়ে গেল, প্রাণ গোবিন্দ আমার এলেন না। তখন মাগো রঙ্গদেবী রঙ্গ করে করে বলছে, রাই ও রাই, কেন তুই মিছে অপেক্ষা করছিস? তোর ওই বাঁকা শ্যাম আজ আর আসবে না, কেন তুই মিছে অপেক্ষা করছিস? মাগো এইভাবে রাধারানীকে রঙ্গদেবী আমার রঙ্গ করছে। তখন রাধারানী আমার বলছে, সই তুই আমায় এমন করে রঙ্গ করছিস, জানিস সই ওই বাঁকা শ্যামকে না পেলে আমার অন্তরে কি বিরহ জ্বালা হয়। মাগো রঙ্গদেবী তো রঙ্গ করেই চলেছে। তখন রাধারানী আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, বলছে, তবে শোন শোন, তুই যখন এই শ্যামের বিরহ জ্বালা কি জানিস না, তখন আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই শ্যামের বিরহ জ্বালায় তোকে জ্বলতে হবে। রাধে রাধে। আর জ্বলে জ্বলে তুই ছাই হয়ে যাবি। সেই অভিশাপ মাথায় নিয়ে রঙ্গদেবী এসেছেন এই কলিযুগে গোবিন্দ ঘোষ। তাই প্রভু আমার কি বলছে, রামানন্দ ডাকো তো ওই যে সকলের পিছনে রয়েছে সেই ভক্ত। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ওই যে পিছনে দাঁড়াই আছো, এসো না গো আমার কাছে। ওই না পিছনে দাঁড়ায় আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়াই আছো, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায় আছে, এসো না গো আমার কাছে। এইভাবে গোবিন্দ ডাকিলা, এইভাবে গোবিন্দ ডাকিলা, এইভাবে গোবিন্দ ডাকিলা, বলি এইভাবে গোবিন্দ ডাকিলা। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। ধীরে ধীরে গোবিন্দ
প্রভুর কাছে আইলা প্রভুর চরণে আসি প্রণাম জানাইলা প্রভুর কাছে আসি প্রণাম করিয়া প্রভুর চরণে আসি প্রণাম জানাইলা প্রভুর চরণে আসি প্রণাম করিয়া এই অধমের প্রণাম লও এই অধমের প্রণাম লহে এই অধমের প্রণাম লও এই অধমের প্রণাম লহে তুমি ব্রজের বংশীধারী এই অধমের প্রণাম লও বংশীধারী এই অধমের প্রণাম লঘু রাসবিহারী বংশীধারী প্রণাম লহে রাসবিহারী বংশীধারী এই অধমের প্রণাম লহে। এইভাবে কি হলো মা না ধীরে ধীরে গোবিন্দ ঘোষ প্রভুর নিকটে আসিয়া প্রভুর চরণে প্রণাম করিল। আর দেরি নয় রামানন্দ, এবার আমি বৃন্দাবনের পথে যাত্রা করব। সঙ্গে নিয়েছে গোবিন্দ ঘোষ এবং আরো অনেক সন্ন্যাসীদের নিয়ে কোথায় চলেছে মা না বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যাওয়ার জন্য দুটো পথ, একটা হলো রাঢ়দেশ অর্থাৎ বঙ্গভূমির উপর দিয়ে, আর একটা হচ্ছে ঝাড়খণ্ড হয়ে যেতে হয়। সেই সময় ঝাড়খণ্ডের পথে খুব বিপদ আপদ ছিল, তাই প্রভু কি করলে না ঠিক করলে ওই বঙ্গদেশ হয়ে বৃন্দাবনে যাবে। তা ঠিক করার আর একটা কারণ আছে। কি কারণ বাবা না ভগবান একবার গৌরহরি আমার একবার তার বাস্তব ভিটাকে একবার শেষ প্রণাম জানাবেন। সন্ন্যাসী হবার পর তো তিনি বাস্তব ভিটাকে শেষ প্রণাম জানাননি, তাই তিনি ঠিক করছে তার বাস্তব ভিটাকে একবার শেষ প্রণাম জানাবেন। তাই চলেছে বৃন্দাবনের পথে। আজ যেতে যেতে মাগো ঘাটে শচী দেবী কাঞ্চনা সহ বিষ্ণুপ্রিয়া গঙ্গার ঘাটে স্নান করছিল। দেখছে প্রিয়াজিকে আজ কাঞ্চনা দেখাচ্ছে, দেখ দেখ ওপারে কারা যেন বাহু তুলে যাচ্ছে, নামটা যেন বড় চেনা চেনা মনে হচ্ছে। কে যাচ্ছে বলতো? আর তারা সবাই যেন জয়ধ্বনি দিয়ে বলে উঠছে, জয় শ্রী চৈতন্য প্রভু কি জয়, শ্রী চৈতন্য প্রভু কি জয়, শ্রী চৈতন্য প্রভু কি জয়। মাগো প্রিয়াজি আমার বলছে, দেখ দেখ আমার যেন বড় চেনা চেনা মনে হচ্ছে। কে যাচ্ছে বলতো? একবার দেখ না, একবার দেখ না কাঞ্চনা। ওকে যাই গো সুরধ্বনির তীরে, ওকে ওকে যাই গো সুরধ্বনির তীরে ওকে ওকে যাই গো সুরধ্বনির তীরে, ওকে ওকে যাই গো সুরধ্বনির তীরে ওকে ঊর্ধ্বে দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে, উঠে দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে, উঠে দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে, সুরধ্বনির তীরে ওকে ওকে যাই গো সুরধ্বনির তীরে ওকে ওকে যায়, ওকে যাই গো সুরধ্বনি তীরে ওকে যায়, ওকে যাই গো সুরধ্বনির তীরে ওকে প্রভু আমার চলেছে মাগো বৃন্দাবনের পথে। আর ঘাটে শচী দেবী কাঞ্চনা সহ বিষ্ণুপ্রিয়া প্রভুকে আমার দেখেছে। প্রিয়া যে কি বলছে না কাঞ্চনা সে যখন এসেছে আমার কাছে একবার আসবে বল। কাঞ্চনা বলছে দেখ কি করে। প্রভু আমার এসে উঠলেন আচার্য গৃহেতে। আর এদিকে তাদের গ্রামের সবাই জানতে পেরে গেছে যে তাদের গ্রামে
তাদের প্রাণাধিক গৌরহরি এসেছে। ও মা, তাই কি করছে না, গ্রামের সবাই ছুটে চলেছে আচার্য গৃহের দিকে। গৌরহরি, 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 তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। মাগো, সবাই আমার গৌরহরির চরণে আশ্রয় নিয়েছে। দেখতে দেখতে কি হলো না, দেখতে দেখতে এইভাবে রাত্রি হয়ে গেল। প্রভু আমার দেখলেন যে রজনীতেই যদি আমি বাস্তবীটাকে শেষ প্রণাম না জানিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করি, তাহলে কাল সকাল হলে এরা আর আমায় যেতে দেবে। তাই প্রভু কি ঠিক করেছে না, সেই রজনীতেই বাস্তবীটাকে শেষ প্রণাম জানিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করি। ও মা, গৌরহরি আমার বাস্তবীটাকে প্রণাম জানাতে যাচ্ছে। কি বলছে না, গোবিন্দ তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো। এই বলে প্রভু আমার চলেছে। আর এদিকে প্রিয়াজি কি করছে? কি গো মা, কি করছে না, প্রভুর জন্য অধীর আগ্রহে বসে আছে যে আমার গৌরহরি আজ আসবে তো নাকি আসবে না। আজ বড় চিন্তায় আছে মা। আর মনে মনে প্রিয়াজি আমার কি বলছে, গৌরহরি এদিকে আসছে আর মনে মনে প্রিয়াজি আমার কি বলছে না, প্রিয়াজি আমার বলছে, মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চাই জরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই মিলে দেখি একটু উলুধ্বনি একসাথে, সবাই মিলে একটু জোরসে উলুধ্বনি দেখি, হরি বল। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। জবান বসন্ত আরে লড়তে নাহি ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওমা, আমার প্রিয়াজির মনে আজ বড় আশা জেগেছে। কি আশা না, তার গৌরহরি আজ আসবে তো নাকি আসবে না, বড় চিন্তায় আছে।
তাই প্রিয়াজি আমার কি বলছে? প্রিয়াজি আমার বলছে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। তারি বেকার পাইলে কি আর চাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথে আসিতে পারে। পরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গলা তুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে, আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গলা তুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। অধীর আগ্রহে বসে আছে আর গৌরহরি আমার বাস্তব ভিটাকে প্রণাম জানাতে এসেছে। যেই না এসেছে মাগো, আছড়ে পড়েছে পিয়াজি আমার, আছড়ে পড়েছে গৌরহরির চরণে। গৌরহরি, গৌরহরি, এ কি প্রভু, তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। আমাকে তোমার চরণে আশ্রয় দাও প্রভু, আমাকে তোমার চরণে আশ্রয় দাও। বলছে প্রিয়া, কি কি তুমি? আমায় তুমি চিনতে পারলে না? আমি যে তোমার প্রিয়া, আমি যে তোমার প্রিয়া প্রভু। আমায় তুমি চিনতে পারলে না? আমার চরণ ধরেছো কেন? কেন জানো না? তোমার চরণে আশ্রয় পাবো বলে। আমি তো তোমাকে বলেছি তুমি আমাকে ভুলে যাও, কৃষ্ণ নামকে সার করো। আমি তো চেষ্টা করেছিলাম প্রভু, আমি তো চেষ্টা করেছিলাম ওই কৃষ্ণ নামকে সার করার। মন পাখিটা রাজায় আজো এমনি বসে কাঁদি আমি। মন পাখিটা রাজায় আজো এমনি বসে কাঁদি আমি। আমি চলে যাব, মরে যাব, দিয়ে যাব ফাঁকি। আমাকে তোমার চরণে আশ্রয় দাও প্রভু, আমাকে তোমার চরণে আশ্রয় দাও। আমাকে ফেলে এইভাবে যেও না। না প্রিয়া না, এমনটা যে হয় না। আমি তো তোমাকে বলেছি ওই কৃষ্ণ নামকে সার করতে। না
পারিনি। আমি তোমার নামকে সার করেছি প্রভু, আমি তোমার নামকে সার করেছি। তবে এই না, এই বলে কি করলো না, তিনি তার পাদুকা খানি খুলে দিলেন, আর সেই পাদুকা খানি বক্ষে জড়িয়ে ধরে প্রিয়া আমার কাছে আর বলছে, গৌরহরি, গৌরহরি, আমায় ছেড়ে তুমি যেও না। কিন্তু একই, কোথায় কোথায় আমার গৌরহরি, কোথায় আমার পতিত পাবন গৌরহরি, গৌরহরি? ভক্তকে ফাঁকি দিয়ে ভগবান আমার তীর বেগে দৌড়েছেন সেই আচার্য গৃহের দিকে। ছুটে গিয়ে বলছে, গোবিন্দ আর দেরি নয়, গোবিন্দ চলো, এবার এই রজনীতেই আমরা বৃন্দাবনের পথে যাত্রা করব, কারণ কাল সকাল হলে এরা আর আমায় যেতে দেবে না। তাই চলো, এই রজনীতেই আমরা বৃন্দাবনের পথে যাত্রা করি। ওমা প্রভু আমার ছুটে চলেছে বৃন্দাবনের পথে, কিন্তু ছুটে যাওয়ার আগেও কোনটা আগে যায়? এই মন পাখিটা, কি তাই না? তো কি হয়েছে না, প্রভুর মন পাখিটা আগেই বৃন্দাবনে চলে গেছে। আজ প্রভু আমার ছুটে চলেছে বৃন্দাবনের পথে, কিন্তু প্রভুর আমার মন পাখিটা আগেই বৃন্দাবনে চলে গেছে। তাই প্রভু আজ কেমন করে যাচ্ছে, কেমন করে চলেছে? চলুন সবাই মিলে একসাথে গাই, কেমন? মেরা মন পঞ্ছি बोले, मेरा मन पन्छी बोले, उड़ी वृंदावन जाऊं, ब्रज की लता मैं राधे राधे गाऊं, राधे राधे गाऊं, मैं श्याम श्यामा गाऊं, राधे राधे गाऊं, मेरा श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं, मैं श्याम श्यामा गाऊं। राधे राधे गाऊं, मेरा श्याम श्याम गाऊं। ওমা, কথাটা একটু বাংলায় বুঝিয়ে বলি, প্রভু আমার কি বলছে, কি বলছে গো মা? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, উড়ে বৃন্দাবন যাব, আর বৃন্দাবনে আমি রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, আর শ্যাম শ্যামা বলবো। সবাই राधे राधे बोलो, আমি শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, আর শ্যাম শ্যামা বলবো। রাধে রাধে বলবো, আমি শ্যাম শ্যাম বলবো। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ओ आ ब्रजगलियों में झूम झूम के, ब्रजगलियों में झूम झूम के मेरी तपन बुझाऊं, ब्रज की लता पता मैं राधे राधे गाऊं, राधे राधे गाऊं, मैं श्याम श्यामा गाऊं, राधे राधे गाओ, मेरी श्याम श्याम गाओ। राधे राधे गाऊं, मैं श्याम श्यामा गाऊं। राधे राधे गाओ, मेरी श्याम श्याम गाओ। राधे राधे गाओ, मेरी श्याम श्याम गाओ। মাগো প্রভু আমার চলেছে বৃন্দাবনের পথে। আজ প্রভু গোবিন্দ ঘোষ এবং আরো অনেক সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে চলেছে কোথায়
না বৃন্দাবনের পথে। আর যেখানেই যাচ্ছে সেখানেই প্রভুর অগণিত ভক্ত প্রভুর জন্য আহার নিয়ে আসছে। আর সেই আহার গ্রহণ করে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে প্রভু আমার পুনরায় চলেছে কোথায়? না বৃন্দাবনের পথে। তো বৃন্দাবনে যেতে গেলে তো রাধা নাম করতে হয়। তাহলে চলুন সবাই মিলে একসাথে একটু রাধা নাম গাওয়া হোক। কি মায়েরা সবাই গাইবেন তো? কি গো মা একটু জোরে বলুন, গাইবেন তো? আর আমার পিছনের মায়েরা গাইবেন? চলুন সবাই মিলে একসাথে একটু হাতে করতালি দিয়ে, কেমন? কেউ বাদ যাব না। চলুন সবাই মিলে দুটো বাহু তুলে দেখি, সবাই মিলে দেখি পিছনের মায়েরা সবাই একসাথে। ও মানে রচনা লাগাই রাধা নাম কি, মানে রচনা লাগাই রাধা নাম কি। আরে বাবা সবাই মিলে राधा नाम की मेरे मुरली बजे राधा नाम की মানে রচনা লাগাই রাধা নাম কি, মানে রচনা লাগাই রাধা নাম কি। मेरा रचना लगाए राधा नाम की मेरे मुरली बजे राधा नाम की মানে রচনা লাগাই রাধা নাম কি। मेरे रचना लगाए राधा नाम की मेरे मुरली बजे राधा नाम की হরি বল সবাই মিলে একটু উলুধ্বনি দেখি, হাতে করতালি দে। मेरे अंग अंग में राधा, मेरे संग संग में राधा। अंग अंग राधा मेरे संग संग राधा अंग अंग में राधा, मेरे संग संग में राधा। अंग अंग राधा मेरे संग संग राधा रोमे 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 बसी है राधा नाम की, मने रचना लगाई राधा नाम की। मेरे रचना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की हरि बोल उलुध्वनि देखी सबाई मिले একটু। সবাই মিলে একটু উলুধ্বনি। मेरे दाहिने भी राधा, मेरे बाएं भी राधा। एक राधा जल पाए भी राधा दाहिने भी राधा, मेरे बाएं भी राधा। पाए भी राधा मेरे डने भी राधा रोमे 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 बसी है राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। मेरे रचना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा निधाई मेरे जीवन लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की मेरे रचना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की চলেছে প্রভু বৃন্দাবনের পথে। যেতে যেতে ভাবছে বাড়ি, এত সন্ন্যাসী আমার সঙ্গে চলেছে, গোবিন্দ ঘোষও তো চলেছে, কই প্রতিজ্ঞা তো পূর্ণ করা হলো না। ও যে পাপ করেছিল, অন্যায় করেছিল, ওর পাপের প্রায়শ্চিত্ত তো করা হলো না। দেখা যাক কি করা যায়। দেখতে দেখতে পরবর্তী গ্রাম নবদ্বীপে এসে পৌঁছেছে। সেখানেও প্রভুর অগণিত ভক্ত প্রভুর জন্য আহার নিয়ে এসেছে। প্রভু কি করেছে, নয় পাশে দাঁড়িয়ে থাকা গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, গোবিন্দ আমার মুখ শুদ্ধি দাও।
ওমা সেই মুহূর্তে তো গোবিন্দ ঘোষের কাছে কিছু ছিল না, তাই গোবিন্দ ঘোষ কি বলছে, প্রভু তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসব। এই বলে গোবিন্দ ঘোষ কি করছে না, প্রভু আমার মুখশুদ্ধি চেয়েছে, তাই গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে কি করছে, মুখশুদ্ধি আনতে তাড়া করি গোবিন্দ গ্রামেতে চলিলা, গোবিন্দ গ্রামেতে চলিলা, তাড়া করি গোবিন্দ গ্রামেতে চলিলা, করে করে গোবিন্দ ঘরে ঘরে যাইয়া প্রভু চলো মুখশুদ্ধি মাধু করিলা, মুখশুদ্ধি মাধুগুর করিয়া, প্রভু চলো মুখশুদ্ধি মাধু করিলা, মুখশুদ্ধি মাধুগুর করিয়া, একটি হরি তোকে দাও হে, একটি হরি তোকে দাও, একটি হরি তোকে দাও হে। একটি হরি তোকে দাও, না না, তারপর গোবিন্দ কি বলছে, না না আমায় দুইটি হরি তোকে দাও হে, দুইটি ঘটি তোকে দাও হে, দুইটি হরি তোকে দাও হে। দুইটি ঘটি তোকে দাও হে, প্রভুর সেবার লাগি দুইটি ঘটি তোকে দাও হে, প্রভুর সেবার লাগি দুইটি ঘটি তোকে দাও হে, প্রভুর সেবার লাগি দুইটি ঘটি তোকে দাও হে। দুটো হরি তোকে নিয়েছে, নিয়ে কি করছে না, প্রভুর কাছে গেছে, ওমা একটু মন দিয়ে শুনতে হবে কি করছে, দুটো হরি তোকে নিয়েছে, নিয়ে কি করছে, প্রভুর কাছে গেছে, কি করছে, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, বলি একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিল হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিল হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা হরি, প্রভুর রাধুরি প্রভুর চাতুরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি। কি হলো না, একটা হরি তো কি প্রভুর হাতে দিয়েছে, আর একটা হরি তো কি গোবিন্দ নিজের কাছে সঞ্চয় করে রেখে দিয়েছে। দেখতে দেখতে পরবর্তী গ্রাম নবদ্বীপে এসে পৌঁছেছে, সেখানেও আগের মতোই প্রভুর অগণিত ভক্ত প্রভুর জন্য আহার নিয়ে এসেছে। সেই আহার গ্রহণ করে আবারও সেই ভক্তরা কি করলো না, গোবিন্দ আহার গ্রহণ করে প্রভু আমার ওই গোবিন্দ ঘোষের দিকে আবারও হাতটা বাড়িয়ে দিল, দাও গোবিন্দ আমার মুখশুদ্ধি দাও। তো গোবিন্দ ঘোষ কি করেছে, নয় সঞ্চয় করা হরিতকিটা, মানে যেটা সঞ্চয় করে রেখে দিয়েছিল, সেই হরিতকিটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু বলছে, বারে গোবিন্দ, পরবর্তী গ্রাম পূর্বস্থলীতে যখন তোমার কাছে হরিতকি চাইলাম, তুমি বললে প্রভু দাঁড়াও আমি আসছি, আসতে তোমার দেরি হলো, আর আজকে এত তাড়াতাড়ি কোথা থেকে পেলে? কেন প্রভু, আমি তো জানি প্রভু তুমি মুখশুদ্ধি চাইবে, তাই একটা হরিতকি নিজের কাছে সঞ্চয় করে রেখে দিয়েছি। প্রভু আমার বলছে, বাড়ি বাড়ি গোবিন্দ, তুমি না সন্ন্যাসী, তুমি না আমার সাথে বৃন্দাবনের পথে চলেছ, সন্ন্যাসীর ধর্ম নেই সঞ্চয়ের অধিকার, আর মনে ভাবছো কেমনে করিব এর প্রতিকার। তবে শোনো গোবিন্দ, তুমি যখন সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো, তবে আমি তোমাকে এই অগ্রদ্বীপেই রেখে বৃন্দাবনের পথে যাত্রা করব না। প্রীতি ভালোবাসা বিধির ছবি যদি দিলে, তবু না ফুরাতে কেন কেড়ে নিলে। আমায় ছেড়ে তুমি যেও না, কি প্রভু, আমায় ছেড়ে তুমি যেও না প্রভু, আমি যে তোমার জন্য সঞ্চয় করেছি, আমায় ছেড়ে তুমি যেও না,
তুমি ভগবান আর আমি ভক্ত। ভক্ত হয়ে আমি যদি একটা ভুল করি, ভগবান হয়ে তুমি কি তা ক্ষমা করে দিতে পারো না? না গোবিন্দ না, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি অনুনয় করি করি গো, বিনয় করি 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 গো, ধরি তব রাঙা পায়। আমায় ছেড়ে তুমি যেও না প্রভু। আমার কর্ম, আমার জ্ঞান সবই যে তোমার জন্য প্রভু। না গোবিন্দ না, আমি তোমাকে বৃন্দাবনের পথে নিয়ে যেতে পারবো না। না প্রভু, যেও না, আমায় ছেড়ে তুমি যেও না প্রভু, আমায় ছেড়ে তুমি যেও না। আমি যে তোমার জন্য সব ত্যাগ করে সন্ন্যাসী হলাম, আর সেই তুমি কি না আমায় ছেড়ে চলে যাবে? চলে গেল না। গোবিন্দ ঘোষকে সেই অগ্রদ্বীপে রেখে প্রভু আমার চলে গেলেন বৃন্দাবনের পথে। আজ গোবিন্দ ঘোষ বলছে, যার জন্য সব ত্যাগ করলাম, সেই যখন আমায় ছেড়ে চলে গেল, এ জীবন আমি আর রাখবো না। আজ সুরধুনির গঙ্গায় দাঁড়িয়ে গোবিন্দ কি ঠিক করলো না, সে তার জীবন বিসর্জন দেবে। আজ সুরধুনির গঙ্গায় দাঁড়িয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে আর বলছে, কি বলছে? প্রভু আমার চলে গেছে বৃন্দাবনের পথে। আজ গোবিন্দ কি বলছে? আমি কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি কি গো জানতে? আমি কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি কি গো জানতে? আমি কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি কি গো জানতে? আমি কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি কি গো জানতে? এই হৃদয় চিরে যদি দেখাতে পারতাম, সে কথা তুমি আজ জানতে না মানতে। এই হৃদয় চিরে যদি, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমি কি গো জানতে না মানতে? আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি কি গো জানতে? প্রভু আমার ছেড়ে তুমি যেও না প্রভু, ফিরে এসো, গৌরহরি ফিরে এসো প্রভু। আমি যে তোমার জন্য সব ত্যাগ করলাম প্রভু। কুলহারা পাখি আমি, কুলের ঠিকানা দাও, বসে আছি পাবো তোমার আশা। কুলহারা পাখি আমি, ওই যে দয়া একবার দয়া করো, করুণা করো, হেলিলাম তোমার কৃপা তোমার দয়া ছাড়া প্রভু যেও না এ প্রভু। জানে
তোমারই চরণে শরণ নিলাম, সে কথা তুমি কি গো জানতে? এই হৃদয় চিরে যদি, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমি কি গো মানতে না জানতে? আমি তোমাকে কত যে বেসেছি ভালো, সে কথা তুমি কি গো জানতে? আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি কি গো জানতে? সে কথা তুমি কি গো জানতে? সে কথা তুমি কি গো মানতে? প্রভু আমার গোবিন্দ ঘোষের ডাক উপেক্ষা করতে পারলো না। কি করলো না, সংবাদ পাঠালো, গোবিন্দ আমি আসছি। কি সংবাদ পাঠালো? ভাসিতে ভাসিতে একে প্রস্তরাইল আগে, ভাসিতে ভাসিতে একে প্রস্তরাতে আই, ভাসিতে ভাসিতে একে প্রস্তরাইল আগে, ভাসিতে ভাসিতে একে প্রস্তরাতে আই। পোড়া কষ্ট মনে ভাবিয়া গোবিন্দ যেতেছে, ওরা কাষ্ট মনে ভাবিয়া গোবিন্দ, পোড়া কষ্ট মনে ভাবিয়া গোবিন্দ যেতেছে। ওরা কাষ্ট মনে ভাবিয়া যা যা পোড়া কাঠ, যা চলে যা। একবার ঠেলে দিচ্ছে, দুইবার ঠেলে দিচ্ছে, তৃতীয়বার যখন গোবিন্দ ঘোষের গায়ে এসে লাগছে, তখন গোবিন্দ কি করলো? গোবিন্দ ঘোষ তাই কি বলছে? কোথা তুমি আছো প্রভু, কোথা বিশ্বম্বর, কোথা বিশ্বম্বর, কোথা তুমি আছো প্রভু, কোথা বিশ্বম্বর, কোথা বিশ্বম্বর, কোথা তুমি আছো প্রভু, কোথা বিশ্বম্বর, কোথা বিশ্বম্বর, কোথা তুমি আছো প্রভু, কোথা বিশ্বম্বর, কোথা বিশ্বম্বর। আর সেই পোড়া কাঠটা কি বলছে গো? পোড়া কাঠটা বলছে, আরে আছে গৌর বার্তা, আমি আছি গৌর বার্তা, আমি আছি গৌর বার্তা, ওই নাই আমি আছি গৌর বার্তা, লইয়া চল ঘর, ও হে ভক্তবর, ওই নাই আমি আছি গৌর বার্তা, আমি আছি গৌর বার্তা, কোথায় নটব, কোথায় নটব। মাগো গোবিন্দ ঘোষ কি করলো না, সেই পাথরটাকে কাঠ মনে করে গৃহ মধ্যে রেখে দিল। আর রেখে দেওয়ার পর কি হলো না, প্রভু আমার গোবিন্দ ঘোষের কাছে এলো, এসে কি বলছে? গোবিন্দ প্রভু তুমি এসেছো, তুমি এসেছো দয়াময়, আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে, তুমি এসেছো প্রভু। তা গোবিন্দ তোমায় যে সংবাদ পাঠালাম, সেই পাথরটা কই? পাথর বারে গোবিন্দ ভেসে ভেসে এলো যে, সে তো একটা পোড়া কাঠ। না না গোবিন্দ, ওটা একটা পাথর। তাড়াতাড়ি গৃহ মধ্যে প্রবেশ করেছে প্রভুর কথা শুনে মা। প্রবেশ করে কি দেখছে? প্রভু এত পোড়া কাঠ নয়, এ যে কালুয়া পাথর। এ যে পোড়া কাঠ নয়, এ যে কালুয়া পাথর, এই যে কালুয়া পাথর। সেই পাথরটা দিয়ে কি করলো না, প্রভু আমার একটা সুন্দর মূর্তি তৈরি করে দিল। আর সেই মূর্তিটার নাম দিল কি বাবা? না গোপীনাথ। মূর্তি
মূর্তিটার নাম দিয়েছে গোপীনা। আর কি বললো না সংসার করো, বিবাহ করো। আর মনে মনে ভাবছে সংসারের জ্বালাটা কি এবার মর্মে মর্মে বোঝ। এই বলে কি করলো না প্রভু আমার চলে গেল। গোবিন্দ ঘোষ কি করলো না প্রভুর কথা মতো একটা বিবাহ করলো। গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম কি না চন্দ্রাবলী। চন্দ্রাবলী প্রত্যেকদিন ভোগ রন্ধন করে আর গোবিন্দ সেই ভোগ গোপীনাথের চরণে নিবেদন করে। এইভাবে দুজনে গোপীনাথের সেবা দেয়। কি গো মা, আপনাদের কি ঘুম পাচ্ছে? কি পাচ্ছে না তো? কারোর ঘুম পাচ্ছে না তো? এরপরেও কিন্তু কীর্তনীয় আছে কি, তাই তো? আজ আমাদের তাহলে ঘুমের ছুটি। আজ কিন্তু কেউ ঘুমাবো না, কেমন? আজকে আমাদের সবার ঘুমের ছুটি, কেমন? আজ আমরা সবাই জেগে থাকবো। চলুন সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে একসাথে গাইবো, কেমন? আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই গাইবো।